আপনি যদি একটা কনভার্টেবল ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এইচপির একটা কনভার্টেবল ল্যাপটপ, যেটা আসলে আপনি চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এবং চাইলে আপনি আসলে এটাকে ট্যাব আকারেও ইউজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে শুধুমাত্র কনভার্টেবল ল্যাপটপ তা কিন্তু না, এই ক্ষেত্রে সুবিধা হচ্ছিল এটাই যে আপনি চাচ্ছেন হচ্ছিল একটু পাওয়ারফুল ল্যাপটপ, যেটার মধ্যে আপনি আসলে এই দুই ধরনের ফ্যাসিলিটিস পান, যেটা হচ্ছে ল্যাপটপের এবং হচ্ছে ট্যাবলেটের। সো আজকের এই কনভার্টেবল ল্যাপটপ বা টুইন ল্যাপটপের মধ্যে কি আছে না আছে, কাদের জন্য আসলে এই ধরনের ল্যাপটপগুলো, সেটা টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর স্টান আইটি এইচপি প্যাভিলিয়ন x360 কনভার্টেবল 14 ইঞ্চের ল্যাপটপকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস হচ্ছিল 1,18,000 সামথিং। এই ক্ষেত্রে তাদের যদি আপনি সরাসরি শপে যান তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। এছাড়াও স্টান আইটিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের যত ধরনের ল্যাপটপ আছে সেইগুলা। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটার টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে এইচপি প্যাভিলিয়ন x360 কনভার্টেবল ল্যাপটপ, যেটা 14 ইঞ্চের ল্যাপটপ। সো আমরা আসলে বক্সের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে কি কি পাচ্ছি। বক্স খোলার সাথে সাথে অবশ্যই পেয়ে যাবো হচ্ছে এইচপি প্যাভিলিয়নের আমাদের যে ল্যাপটপটা সেটা, দেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন পাচ্ছেন হচ্ছে অ্যাডাপ্টারের জন্য দুইটা আপনার হচ্ছে কর্ড, পাওয়ার কর্ড যেটাকে বলে। এছাড়া হচ্ছে 45 ওয়ার্ডের আপনার হচ্ছে ফাস্ট চার্জার বা অ্যাডাপ্টার পাওয়া যাবেন আর কি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। সো দেখতে পাচ্ছেন সিলভার কালারের ফিনিশ। সো নাইস টু সি, দেখতে একটা বেটার ফিল হয় বা আপনার হচ্ছে প্রিমিয়াম ফিল পাবেন। অ্যান্ড এইচপির ব্র্যান্ডিং পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এয়ার ভেন্টিলেশনের জন্য অপশন, অ্যান্ড দেন হচ্ছে দুইটা আপনার হচ্ছে স্পিকার পেয়ে যাবেন দুই পাশে। সো স্টুডিও একটা সাউন্ড পাবেন, অ্যান্ড সামনের সাইডটা মোটামুটি স্লিম বলা যায়। এবং এই পাশে পেয়ে যাবেন হচ্ছে HDMI 2.0 পোর্ট, দেন পাচ্ছেন USB 3.2 Gen 2 পোর্ট অ্যান্ড এয়ার ভেন্টিলেশন, এবং হচ্ছে হেডফোন এবং হচ্ছে আমরা মাইক যেটাকে বলি সেটার আপনার হচ্ছে কম্বো পোর্ট। এছাড়াও সামনের মধ্যে দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন ব্র্যান্ডিং, অ্যান্ড এই পাশে পেয়ে যাবেন হচ্ছে USB 3.2 Gen 1 এই পোর্টগুলো পেয়ে যাবেন দুইটা, অ্যান্ড দেন হচ্ছে চার্জিং এর পোর্ট এবং হচ্ছে মাইক্রোএসডি কার্ডের আপনার হচ্ছে স্লট। সো দেখতে পাচ্ছেন যে এটা আমরা খুলে ফেললাম, এবং এখান থেকে যদি আমরা আসলে প্রেস করি, সো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আপনি ফ্ল্যাট সারফেসে নিয়ে যেতে পারবেন এবং মোটামুটি এয়ার ভেন্টিলেশন ভালো ব্যবস্থা আছে, এবং সাইড থেকেও যেহেতু এয়ার ভেন্টিলেট হয় সো সেই ক্ষেত্রে মোটামুটি আপনি আসলে এটা ইস্যু পাবেন না বলেই চলে। সো দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি 360 ডিগ্রি পর্যন্ত ফুললি কার্ভ করা যায়, মানে আপনার হচ্ছে চেঞ্জ করা যায়, যেটা আসলে ট্যাব মোডে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও এর যে কিবোর্ড দেখতে পাচ্ছেন সেটা টোটালটা আসলে ডিপেন্ড করে এক একজনের হাতের স্টাইল এক এক রকম হয়ে থাকে। এই কিবোর্ডে মোটামুটি ম্যাক্সিমাম পার্সেন্টই আসলে লাইক করবেন, যেহেতু একটা মানে কি সাইজগুলো বড় ছিল। এছাড়া হচ্ছে ব্যাকলিট সাপোর্ট করে 3 স্টেজে আপনি আসলে এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে নাম কিবোর্ডটা নাই, জাস্ট হচ্ছে এটার মধ্যে আপনি যে কোনো টাইপের টাইপিং করার ক্ষেত্রে আমার কাছে কোনো প্রবলেম ফেস করিনি আমার ক্ষেত্রে। এবং এছাড়া হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে মানে মোটামুটি বড় সাইজের আপনার হচ্ছে ট্র্যাক প্যাড, যেটা আসলে মানে আপনার ল্যাপটপ অনুসারে আর কি। সো উপরের সাইডটা ফিক্স করা আর নিচেরটা হচ্ছে ট্যাকটাইল ফিল দেয়, একটু জাস্ট চাপ দিলে আপনি আসলে একটা হালকা ভাইব্রেট ফিল করবেন বা হচ্ছে প্রেসেবল বাটন ফিল করবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে নাইস পারফরমেন্স করতেছিল। এই ক্ষেত্রে আপনি আসলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার এই ট্র্যাক প্যাড দিয়ে করতে পারবেন। এছাড়াও এর মধ্যে ইউজ করা হয়েছে 14 ইঞ্চের ফুল এইচডি আপনার হচ্ছে IPS গ্রেডের ডিসপ্লে, যেটা আসলে টাচ স্ক্রিন বলা যায়, মানে টাচ স্ক্রিন আছে। এছাড়াও হচ্ছে ফ্লিকার ফ্রি আপনি হচ্ছে সাপোর্ট পাচ্ছেন। এছাড়া মজার কথা হচ্ছে যে এটার একদম উপর থেকে নিচ পর্যন্ত মানে যে ভ্যাজেল আছে, ন্যানো ভ্যাজেল বলা যায় বা ভ্যাজেল নাই বলেই চলে, মোটামুটি দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখে নিতে পারছেন। এছাড়া মজার কথা হচ্ছে যে এটা কিন্তু ইন টু ইন গ্লাস ব্যবহার করছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গ্লাস ব্যবহার করছে। সো নাইস টু সি। অ্যান্ড আমার কাছেও কালার রিপ্রোডাকশন বলেন বা যদি আপনি আসলে কালার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার মধ্যে ভালো কালার গ্রেড করতে পারবেন, এবং হচ্ছে যেহেতু IPS গ্রেডের ডিসপ্লে। এছাড়াও মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে টাচ রেসপন্সটা মোটামুটি ভালো ছিল। আমরা ডেইলি টাস্কিংয়ের যত ধরনের কাজ আছে বা টুকটাক এডিটিংয়ের কাজও করেছিলাম, সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পেয়েছিলাম। তো এবার আসে হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে। এর মধ্যে ইউজ করা হচ্ছে ইন্টেলের Core i5-1235U প্রসেসর, যেটা আসলে ইন্টেলের 12 জেন প্রসেসর। সো যার মধ্যে আপনি পাবেন হচ্ছে 10 কোরের প্রসেসর, যার মধ্যে পারফরমেন্স কোর পাবেন হচ্ছে 2টা, অ্যান্ড দেন হচ্ছে এফিসিয়েন্সি কোর পাবেন হচ্ছে 8টা, অ্যান্ড হচ্ছে এটার মধ্যে 12 থ্রেডের আপনার হচ্ছে সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও অনবোর্ডে আপনার এর মধ্যে 8GB র্যাম পাবেন, DDR4 র্যাম যেটা হচ্ছে 32 মেগাহার্টজের। এছাড়াও আপনার Wi-Fi 6 সাপোর্ট পেয়ে
পেয়ে যাবেন 6E আর কি। সো বুঝতেই পারছেন যে মোটামুটি হাই স্পিডে আপনি আসলে কানেক্টিভিটি রান করতে পারবেন এই ল্যাপটপের মধ্যে। সো কোনো প্রকার প্যারা খাবেন না। এছাড়াও হচ্ছে এই যে প্রসেসর আছে সেটা কিন্তু আপনার হচ্ছে মাল্টিটাস্কিং অ্যান্ড হচ্ছে আদার সব কিছুই সাপোর্ট করে। সো আমরা আসলে কিছু র্যান্ডম টেস্ট করছিলাম, মানে আপনার হচ্ছে বেঞ্চমার্ক টেস্ট করছিলাম। সো সেই ক্ষেত্রে রেজাল্টটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজলি যখন আমাদের প্রসেসর কাজ করছিল তখন সেই ক্ষেত্রে 3.1 গিগাহার্টজ বা 2.9 গিগাহার্টজ এরকম ডিপেন্ড করতেছিল আসলে ওয়ার্কলোডের উপরে। আর ম্যাক্সিমাম আপনি হচ্ছে 4.4 গিগাহার্টজ পর্যন্ত নিতে পারবেন। এছাড়া হচ্ছে এর মেমোরিতে যেটা পাচ্ছিলাম 4GB বলতে হচ্ছে 4GB দুইটা দেওয়া ছিল, 8GB টোটাল, মানে অনবোর্ড, যেটা আপনি আসলে এক্সপেন্ড করতে পারবেন না বা বাড়াতে পারবেন না। আর র্যাম দুইটাই ফিক্সড থাকতে হবে, মানে আপনার হচ্ছে 4GB 8GB। এর মধ্যে 512 আপনি হচ্ছে NVMe SSD মানে M.2 SSD পাচ্ছেন। এছাড়া হচ্ছে জিপিইউ হিসেবে কিন্তু পাচ্ছেন ইন্টেলের IRIS XE গ্রাফিক্স। সো এটার পারফরমেন্স কিন্তু আগের যে ইউএসডি গ্রাফিক্স ছিল তার চেয়ে অনেক বেশি বেটার, এবং এটা যেহেতু 4GB, সো বুঝতেই পারছেন যে মোটামুটি একটা ভালো ব্যাকআপ পাবেন। সো এই ক্ষেত্রে 1080p আপনি অনায়াসে আপনার হচ্ছে এডিট করতে পারবেন, বাট এটা লেয়ারের উপর ডিপেন্ড করে আপনি আসলে কয়টা লেয়ার করতেছেন। অনেকগুলো যদি লেয়ার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে একটু স্লো করতে পারে। আর যদি আপনি আসলে 4K এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে বেসিক 4K আমরা করতে পারতেছিলাম, বাট এটা আসলে যখন একটা দুইটা লেয়ারের উপরে চলে যাচ্ছে তখন কিন্তু হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যাচ্ছিল। বাট আপনি রেন্ডারিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রায় 29 মিনিটের একটা 4K আমরা রেন্ডারে দিয়েছিলাম। সো বুঝতে পারছেন যে দেখতে পারলেন যে খুবই কম টাইমের মধ্যে কিন্তু আপনার রেন্ডার করতেছিল। সো তুলনামূলকভাবে বেটার একটা পারফরমেন্স পাচ্ছিলাম আর কি। এছাড়াও টুকটাক আপনি আসলে গেম খেলতে পারবেন, বাট এটা যেহেতু গেমিং ল্যাপটপ না, তারপরে আপনি মোটামুটি গেম হ্যান্ডেল করতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে অ্যারাউন্ড যদি লো এফপিএসে বা লো সেটিংসে খেলেন তাহলে, বা মিড মানে লেভেলের বা মিড রেঞ্জের আপনি যদি গেমসগুলো খেলেন তাহলে অনায়াসে খেলতে পারবেন। বাট এই ক্ষেত্রে আমরা জাস্ট বলবো যে টোটালটাই আপনার ডিপেন্ড করে হচ্ছিল আপনি কী টাইপের গেম খেলছেন বা কোন গেম খেলছেন সেটার উপর ডিপেন্ড করে, বাট মোটামুটি হ্যান্ডেল করতে পারে আর কি। আর এর মধ্যে আপনার হচ্ছিল ওয়েবক্যাম পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে 720p HD ক্যামেরা, এবং যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনি আসলে যত ধরনের কাজ আছে মানে হচ্ছিল ভিডিও কল অ্যান্ড আদার্স কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। এবং এখানের মধ্যে কিন্তু অনেক ধরনের ভালো সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে ইন্টেলিজেন্ট ডুয়েল মাইক্রোফোন ইউজ করার কারণে দেখা গেছে যে আউটার যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই আসলে রিমুভ হয়ে যায়, এবং আপনার যখন ক্যাম চলবে তখন কিন্তু ইন্ডিকেটর পেয়ে যাবেন প্রাইভেসির জন্য। এছাড়াও এখানের মধ্যে অনেক সুন্দর একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি আসলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যদি কোনো কিছু কাজ করার থাকে তাহলে সেক্ষেত্রে। অ্যান্ড ডেইলি টাস্কিংয়ের ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে, এবং হচ্ছে অনেক বেশি স্মুথলি আপনি কাজ করতে পারবেন। যখন আপনার ট্যাবলেট মোডে ইউজ করতে মন চায় তখন ট্যাবলেট মোডে ইউজ করলেন, যখন আপনি অনেকে মিলে গ্রুপ ওয়ার্ক করতেছেন তখন সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি হেল্প করবে আপনাকে। এছাড়াও দেখা গেছে যে আপনার মোটামুটি স্টাইলিশ বলা যায়, এবং যেহেতু লাইট ওয়েট একটা ল্যাপটপ, মাত্র 1.51 কেজি, একদমই লাইট ওয়েট বলা যায়, যে কোনো প্লেসে আপনি নিয়ে নিতে পারবেন। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ডিসেন্ট বলা যায়। ডিসেন্ট বলতে হচ্ছিল এটা আপনি চার্জ দিলে ডিপেন্ড করে, ধরেন হচ্ছিল 5 থেকে 6 ঘন্টার উপর ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ডিপেন্ড অন ইউর ওয়ার্কলোড কীভাবে ইউজ করছেন। লাইট ইউজের ক্ষেত্রে 5-7 ঘন্টা পেতে পারেন আর কি, বাট হেভি ইউজের ক্ষেত্রে আরও কমে আসবে। সো এবং টাচ রেসপন্স ভালো ছিল। ট্যাবলেট মোডে আপনি আসলে বিভিন্ন স্টাইলে আপনি বিভিন্ন জিনিসপত্র করতে পারবেন, অ্যান্ড বেসিক কাজগুলো সবগুলোই করতে পারবেন, অফিস ওয়ার্ক যত ধরনের আছে সেগুলো করতে পারবেন আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কি কি আছে। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি যে এই ল্যাপটপটা কাদের জন্য, ফার্স্ট হচ্ছিল যাদের আসলে এমন একটা ল্যাপটপ দরকার যে মাঝে মাঝে তার আবার আসলে ট্যাবলেটের দরকার হয়, অনেক সময় প্রেজেন্টেশন দিতে চান, তো তখন সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার ল্যাপটপটাকেই আপনি প্রেজেন্টেশন দেওয়ার জন্য ট্যাবলেট আকারে ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ল্যাপটপটাকে কনসিডার করতে চান। এছাড়াও আপনার আসলে একটা হাই এন্ড কনফিগারেশনের যে যদি ট্যাবলেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এবং মজার কথা হচ্ছে যে আপনি আসলে গ্রুপ ওয়ার্ক করেন বা অফিস ওয়ার্ক করেন, সো সেই ক্ষেত্রে আপনার টিম আছে, সেই টিম মেম্বারের সাথে আপনার যত ধরনের ডিটেলস আছে সেগুলো শেয়ার করতে হয় প্রচুর পরিমাণে, এবং প্রেজেন্টেশন বেশি দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। বিকজ হচ্ছিল আপনার যদি টিম মেম্বার থাকে তাহলে ধরেন আপনার সামনে 2 জন, পাশে 1 জন থাকলেও সেটাকে কিন্তু টেবিলের মধ্যে পুরো ফুললি ফ্ল্যাট করে আপনি কিন্তু দেখাতে পারবেন। সো এটা গেলে একটা বড় অ্যাডভান্টেজ। এছাড়াও আপনি যদি আসলে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আপনার বাজেট যদি কুলায় আর কি, সো তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ল্যাপটপকে আপনি কনসিডার করতে পারেন। এছাড়া দেখা গেছে যে আপনি যদি আসলে
টুকটাক গ্রাফিক্সের কাজ করেন, ফর এক্সাম্পল আপনি আসলে অটোক্যাটের কাজ করেন, বা দেখা গেছে যে আপনি হালকা পাতলা যেটা গ্রাফিক্সের কাজগুলো থাকে বা মিড লেভেলে যে গ্রাফিক্সের কাজগুলো থাকে সেগুলো আপনি চাইলে এটার মাধ্যমে করতে পারবেন। ফর এক্সাম্পল দেখা গেছে যে ফটোশপের কাজ আর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তো বললাম যে 1080p টাইপের যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে সেক্ষেত্রে অনায়াসে চাইলে আপনি এই ল্যাপটপের মাধ্যমে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া আপনি আসলে টুকটাক গেম খেলতে পারবেন, বাট এটা যেহেতু গেমিং ল্যাপটপ না, সো মানে হাই এন্ড গেমের ক্ষেত্রে আপনি আসলে ভালো পারফরমেন্স পাবেন না। অ্যাভারেজ টাইপের যে গেমগুলো আছে সেগুলো আপনি আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছিল 30-60 FPS এর মতো কাছাকাছি পেতে পারেন। ইটস ডিপেন্ড কোন টাইপের আপনি আসলে গেম ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি সিও লেভেলের পার্সন হয়ে থাকেন বা এক্সিকিউটিভ লেভেলের হয়ে থাকেন উইদাউট গেমার, একদম হার্ডকোর গেমার যদি না হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর মিড লেভেলের যদি আপনি আসলে কাজ করেন, অত বেশি আপনার আসলে লেয়ার ইউজ করেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ল্যাপটপটা বা এই ট্যাবলেটটা মানে টুইন ল্যাপটপটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।